মহাভারত। আচ্ছা ঠিক আছে, আমরা মহাভারত শুরু করছি। ঠিক আছে, বার্ডস আই মানে কি? পাখির চোখ। লাইফে যদি সফল হতে হয় তাহলে আমরা যেটা চাই সেটাকেই পাখির চোখ বানাতে হবে। এটা একটা আমাদের কথা রয়েছে এবং সত্যি এটা করলে যে কেউ লাইফে সফল হতে পারবে যদি সে তার টার্গেটকে পাখির চোখ বানাতে চায়, মানে বানাতে পারে। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো খুব মন দিয়ে, মানে আজকের ক্লাসটা হবে তোমাদের কাছে পাখির চোখ। কারণ এই লেসন থেকে যদি কোনো রকম প্রশ্ন, কোনো রকম গ্রামার, কোনো কিছু যদি আসে তো সেটা আমরা যেন একদম খুব সুন্দরভাবে ভালো মতো পারতে পারি। ঠিক আছে, তো আমাদের আজকের লেসনটা তোমাদের কাছে হবে পাখির চোখ। মন দিয়ে করো, পুরো ক্লাসটা একবার ভালো করে বুঝলেই তোমাকে দেখবে বারবার ভিডিওটাও দেখতে হচ্ছে না, আর বারবার সহায়িকা দেখে পড়তেও হচ্ছে না। একবার ভালো করে মন দিয়ে বোঝো, তুমি নিজেই বাড়িতে পারবে। It was a bright and sunny morning. Bright মানে কি? ইট মানে কি? এটা ওয়াজ ছিল। কোন টেন্স? পাস্ট টেন্স। ওয়াজ দেখেই বুঝতে পেরেছি স্যার ওয়াজ ওয়ার মানে পাস্ট টেন্স। তাহলে এটা ছিল। এ ব্রাইট মানে একটা উজ্জ্বল, ব্রাইট মানে উজ্জ্বল, এন্ড এবং সানি মর্নিং, সানি মানে রৌদ্রোজ্জ্বল একটা, মানে চকচকে ঝকঝকে সুন্দর একটা সকাল। ঠিক আছে, এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ। এটার মানে কি? এ লার্জ, লার্জ মানে বড়, গ্রুপ মানে দল, অফ কাদের দল? ইয়ং বয়েজ মানে ইয়ং, জোয়ান, যুবক ছেলেদের, কম বয়সী ছেলেদের একটা দল। গ্যাদার্ড মানে এক জায়গায় হয়েছিল, সবাই এক জায়গায় এসেছিল। ইন দা উডল্যান্ড, কোথায় এসেছিল? কোথায় এসেছিল? একটা উডল্যান্ড। উডল্যান্ড মানে কি? বনভূমি, একটা বনভূমি। উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ, তারা তাদের সাথে কি নিয়ে এসেছিল? তারা তাদের সাথে নিয়ে এসেছিল ধনুক, তীর বা তীর ধনুক। আমরা বলি না তীর ধনুক, তাহলে এটার মানে কি? তীর না ধনুক? এটা হচ্ছে ধনুক। বোজ মানে ধনুক, আর অ্যারোকে কি বলে? অ্যারো হচ্ছে তীর। তীর কেমন দেখতে হয়? তীর হচ্ছে এরকম দেখতে হয় তীর। এটা হচ্ছে অ্যারো মানে তীর। আর বোজ কেমন দেখতে হয়? এই যে এরকম বোজ, যেটার মধ্যে দিয়ে তীর যাবে আর কি। বুঝতে পেরেছি? তাহলে তাদের সাথে কি ছিল? বোজ অ্যান্ড অ্যারোজ। বাট কিন্তু দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, তারা কোনো সাধারণ ছেলে নয়। তাহলে দে, দে মানে কারা? ওই যে ছেলেগুলো, ইয়ং যুবকগুলো। ওয়ার ছিল, নট না, তাহলে ছিল না, তারা ছিল না। এখানে ওয়ার বসলো কেন? দে প্লুরাল, প্লুরাল হলে আমরা ওয়ার বসাবো পাস্ট টেন্সে, আর সিঙ্গুলার হলে ওয়াজ বসাবো পাস্ট টেন্সে। ক্লিয়ার? তাহলে দে ওয়ার নট জাস্ট, শুধুমাত্র, শুধুমাত্র অর্ডিনারি বয়েজ, তারা শুধুমাত্র কোনো অর্ডিনারি বয়েজ ছিল না। মনে থাকবে, তারা কোনো সাধারণ ছেলে নয়। তাহলে তারা কারা? অর্ডিনারি মানে সাধারণ, মনে থাকবে তো? আচ্ছা, দে তারা, ওয়ার ছিল, দ্য 5 পান্ডবাস তারা ছিল পঞ্চ পাণ্ডব। আচ্ছা, এন্ড এবং, দ্য 100 মানে কি? 100 কৌরবাস, কৌরবদের 100টা ছেলে, মানে 100 জন রাজপুত্র। তাহলে বুঝতে পেরেছি আমরা 100 কৌরবাস মানে কৌরবদের 100 জন ছেলে বা রাজপুত্র। আচ্ছা, দ্য 5 পান্ডবা মানে পঞ্চ পাণ্ডব, দ্য 5 পান্ডবা ব্রাদার্স মানে পঞ্চ পাণ্ডব যাদেরকে বলছি, এন্ড এবং 100 কৌরবা, এবং 100 কৌরবদের যে 100 জন ছিল, 100 জন ব্রাদার্স ওয়ার কাজিনস, তারা ছিল কাজিনস। কাজিনস মানে কাকাতো জ্যাঠাতো, যেমন ছেলে আমাদের থাকে না, কাকার ছেলে এবং আমি, আমরা দুজনই তো ভাই, তাই না? কাকাতো জ্যাঠাতো ছেলে তারা। বুঝা গেল? এক ভাইয়ের ছেলে হচ্ছে 100 জন, তারা হচ্ছে কৌরব ফ্যামিলি, আর এক ভাইয়ের ছেলে হচ্ছে 5 জন, তারা হচ্ছে পাণ্ডব ফ্যামিলি। মনে থাকবে? আচ্ছা, বাট কিন্তু এ ফিয়ার্স রিভালরি, ফিয়ার্স রিভালরি মানে একটা, ফিয়ার্স মানে কি? একটা ভয়ঙ্কর, রিভালরি মানে কি? একটা ভেতরে হিংসা চলছে আর কি, মানে ভেতরে একটা খারাপ লাগা আর কি, হিংসাত্মক একটা ব্যাপার। বিটুইন, দুজনার মধ্যে যখন বসানো হয় তখন বিটুইন বোঝায়।
আর অনেকের মধ্যে যদি বোঝানো হয় তখন অ্যামং। তাহলে এখানে দুজন মানে দুটো মানুষ নয়, দুটো টিম। কোন দুটো টিম? কৌরব এবং পাণ্ডব। কৌরব পাণ্ডব দুটো টিম, তাই বিটুইন বসছে। বিটুইন দেম তাদের মধ্যে, বিগ্যান টু গ্রো। বিগ্যান মানে শুরু হয়েছিল, বিগিন, বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিগ্যান, শুরু হয়েছিল। টু গ্রো মানে বাড়ছিল, আরো বাড়ছিল। ইভেন এমনকি হোয়েন যখন, দে ওয়্যার অনলি চিলড্রেন যখন তারা বাচ্চা ছিল, মানে ছোট ছোট বাচ্চা, মানে ছোট ছোট বাচ্চা অবস্থায় তারা যে ভাই ছিল যখন, তখনও তাদের মধ্যে একটা এরকম একটা ব্যাপার কাজ করছিল, হিংসা। মানে আমি ওকে পছন্দ করছি না, মানে আমারই ভাই, আমারই কাকার ছেলে বা আমারই জ্যাঠার ছেলে, আমি পছন্দ করছি না, আমার ও মানে তার জিনিসগুলো আমার দেখে মানে গা জ্বলছে, রাগ হচ্ছে আমার, এটাকেই বলছে ফিয়ার্স রিভালরি, প্রতিদ্বন্দ্বিতা। প্রতিদ্বন্দ্বিতা মানেই তো মানে আমাকে ওর থেকে ভালো হতে হবে, একটা আমি ওকে পছন্দ করছি না, আমার ওকে ভালো লাগছে না, আমাকে ওর থেকে ভালো হতে হবে, এটাকেই রাইভ্যালরি বলে। তাহলে ফিয়ার্স ভয়ঙ্কর, রাইভ্যালরি মানে প্রতিদ্বন্দ্বিতা। আচ্ছা ঠিক আছে, তারা ছিল কি কাজিনস, বাট এ ফিয়ার্স রাইভ্যালরি বিটুইন দেম বিগেন শুরু হয়েছিল, মানে দেম মানে তাদের মধ্যে, বিগেন শুরু হয়ে গিয়েছিল, টু গ্রো ইভেন যখন তারা, ইভেন হোয়েন দে ওয়্যার অনলি চিলড্রেন যখন তারা ছোট 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 ছিল আর কি। দ্য রয়্যাল চিলড্রেন, রয়্যাল, রয়্যাল মানে কি? রয়্যাল মানে রাজকীয় ব্যাপার, কিন্তু এখানে রাজকীয় বাচ্চা তো বলা যায় না, রাজপুত্র। তাহলে রাজপুত্রকে কি বলা হচ্ছে? রয়্যাল চিলড্রেন। তাহলে দা কথাটা কেন বসানো হয়েছে? এই বাচ্চাগুলোর কথাই তো বলা হচ্ছে, যে কোনো বাচ্চাদের কথা বলা হচ্ছে না তো, তাই কি লিখবো? দা রয়্যাল চিলড্রেন, নির্দিষ্ট যখন হয়ে যাবে তখন দা। দা রয়্যাল চিলড্রেন লার্ন, শিখেছিল, লার্ন হচ্ছে প্রেজেন্ট ফর্ম, লার্নড পাস্ট ফর্ম, তাই তো? তারা শিখেছিল, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম মানেই তো পাস্ট টেন্স। তাহলে লার্ন শিখেছিল, কি শিখেছিল? দ্য স্কিলস মানে বিভিন্ন রকম স্কিল, স্কিল মানে বুঝি আমরা বিভিন্ন দক্ষতা, অফ ইউজিং উইপেন্স, ইউজিং ব্যবহার, উইপেন্স মানে অস্ত্র, ফ্রম দ্রোণাচার্য বা দ্রোণাচার্যের থেকে বিভিন্ন রকম অস্ত্রবিদ্যা তারা শিখেছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ দিস টাইম। তাহলে হি মানে এখানে কাকে বলা হচ্ছে? হি মানে এই যে দ্রোণাচার্য, দ্রোণাচার্য বা ইংলিশে বলছি দ্রোণাচার্যা। তাহলে দ্রোণাচার্য ছিল তার সময় একজন মহান কি ওয়ারিয়ার, যোদ্ধা। মানে দ্রোণাচার্যার এজ যখন আর কি 30-40 বা 50 বছর বয়স, তখন সে ছিল মানে কি কিরকম ছিল? একজন যোদ্ধা, মানে ভালো যোদ্ধার মধ্যে একজন। হি হ্যাড লার্নড, তিনি শিখেছিলেন। এবার তাকেও তো কারোর থেকে শিখতে হবে, তিনি কার থেকে এই অস্ত্র চালনা এই জিনিসগুলো শিখেছিল? হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপেন্স, মানে পাওয়ারফুল শক্তিশালী উইপেন গুলো চালানোর যে সিক্রেট ব্যাপারটা। তাহলে দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপেন্স ফ্রম পরশুরামা, পরশুরামা বা পরশুরামা, পরশুরামা ছিল তার আবার গুরুদেব। তাহলে দ্রোণাচার্য কার থেকে শিখেছিল? পরশুরামার থেকে। কি শিখেছিল? উইপেন চালানো। উইপেন মানে কি? অস্ত্র, অস্ত্র চালনার বিদ্যা। আচ্ছা, দ্য পান্ডবাস এন্ড দ্য কৌরবাস, তাহলে পাণ্ডবরা এবং কৌরবরা ওয়ার, এই যে প্লুরাল হয়ে গেল না, পাণ্ডব কৌরব প্লুরাল হয়ে গেল, তাই ওয়ার বসালাম। ওয়ার কুইক টু লার্ন, খুব তাড়াতাড়ি কি করেছিল? শিখে গিয়েছিল। ভালো করে মন দেবে সবাই, ঠিক আছে? আমি লাস্টে কিন্তু ধরবো, লাস্টে কিন্তু আমি ধরবো কেন এখানে ওয়ার বসলো, তখন কিন্তু বলতে হবে, ঠিক আছে? আমি বোঝালাম পাস্ট টেন্স চলছে তাই ওয়াজ ওয়ার, যদি সিঙ্গুলার হয় ওয়াজ, প্লুরাল হলে ওয়ার, ঠিক আছে? আমরা তো কাহিনী বুঝে গেছি, এবার সেন্টেন্সের মধ্যে দিয়ে কাহিনীটা ভালো করে বুঝবো, ওয়ার্ড মিনিং বুঝবো এবং গ্রামারটাও এখান থেকে বুঝবো। কেন তাড়াতাড়ি শিখে গেছিল পাণ্ডব কৌরবরা কেন শিখে গেছিল? তারা সব কি ছিল? রাজপুত্র। রাজপুত্ররা সবসময় এই মানে যুদ্ধ রিলেটেড যে কোনো জিনিস, অস্ত্র চালনা খুব তাড়াতাড়ি শিখে যায়। মানে আমাকে যদি অস্ত্র চালানো শেখানো হয়, আমার যদি 1 বছর লাগে, একজন যদি রাজপুত্র হয় তার 1 মাসেই হয়ে যাবে, কারণ তাদের রক্তে বইছে এই জিনিসটা, মানে জিনগত একটা ব্যাপার তাদের মধ্যে রয়েছে, তাই তারা খুব তাড়াতাড়ি শিখে যায়, যেটা আমরা করতে পারি না। দে তারা, তারা মানে ওই পাণ্ডব কৌরব, তাই তো? ভালো করে মন দেবে কিন্তু, আমি কিন্তু এগুলো ধরবো, ওই যেগুলো আমি বলছি দে মানে কাদেরকে বোঝাচ্ছে, তখন বলতে হয় পাণ্ডব কৌরব।
যে ভালো বলতে পারবে তার জন্য ছোট্ট গিফট রয়েছে, ঠিক আছে। দে সুন খুব তাড়াতাড়ি পিক আপ করেছিল মানে কি ভেরিয়াস স্কিলস মানে বিভিন্ন ধরনের, ভেরিয়াস মানে বিভিন্ন ধরনের, স্কিল মানে দক্ষতা, মানে তাদের মধ্যে বিভিন্ন ধরনের দক্ষতা খুব তাড়াতাড়ি আর কি পেয়ে গিয়েছিল তারা, মানে খুব তাড়াতাড়ি তারা শিখে গিয়েছিল। অল দ্য প্রিন্সেস মানে রাজপুত্র, সব রাজপুত্রগুলো লার্ন শিখেছিল দ্য ইউজ অফ অল দ্য উইপেন্স, সব রকমের জিনিসই তারা শিখে গিয়েছিল, মানে তারা মানে দেখা গেল তলোয়ার চালানো, ঠিক আছে, সব ভাই পারছে, এটা মানে তীর ধনুক সব ভাই পারছে, গদা সবাই পারছে, মানে সব রকমের জিনিসই সবাই শিখে গিয়েছিল, কিন্তু তাদের মধ্যে স্পেশালাইজ ছিল, সবাই সব পারলেও একটা জিনিস একজন খুব ভালো পারে, ঠিক আছে। এইরকম ছিল যে অর্জুন শুধু তীর ভালো মারতে পারে, ভীম শুধু গদা ভালো মারতে পারে, মানে এরকম স্পেশালাইজেশন ছিল, কিন্তু নর্মালি সব জিনিস সবাই জানতো যে কোনটা কিভাবে চালাতে হবে। বোঝা গেল? এটুকু বুঝতে পেরেছি আমরা। ইচ অফ দেম, দেম মানে তারা, তাদের মধ্যে, ইচ মানে প্রত্যেকে, ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপেন্স, তাদের ছিল কি পছন্দের অস্ত্র, মানে ইচ অফ দেম মানে তাদের প্রত্যেকেরই হ্যাড দেয়ার, তাদের নিজস্ব, মানে হ্যাড দেয়ার ওন মানে নিজস্ব, ওন মানে নিজস্ব, ফেভারিট মানে প্রিয়, উইপেন্স মানে অস্ত্র, মানে তাদের সবারই নিজস্ব কিছু ফেভারিট অস্ত্র ছিল, মানে আমি এটাই ভালো পারি। বোঝা গেল? দুর্যোধনা মানে দুর্যোধন, এন্ড এবং ভীমা মানে ভীম, ফেভার্ড দা মেস মানে গদা, তাহলে এই গদা কে চালাতে পারতো? আর ভীম আর দুর্যোধন। এখন প্রশ্ন, দুর্যোধন কোন দলের, পাণ্ডব না কৌরব? কৌরব। আর ভীম পাণ্ডব, তাহলে পাণ্ডবদের এই ভাই আর কৌরবদের এই ভাই কি ভালো চালাতো, তাদের ফেভার্ড মানে ফেভার্ট, তাদের ফেভারিট কি ছিল, মানে কোনটা তাদের ফেভারিট ছিল, সেটা হচ্ছে গদা, তারা গদা চালাতে খুব ভালো পারতো। ইউধিষ্ঠিরাস মানে যুধিষ্ঠির যাকে বলছি, যুধিষ্ঠির চয়েস পছন্দ করেছিল, অফ উইপেন অস্ত্র, কোন অস্ত্রটা, ওয়াজ দা স্পেয়ার মানে কি, কে বলতে পারবে? স্পেয়ার মানে বর্ষা বা বল্লম, তাহলে যুধিষ্ঠিরা পছন্দ করতো কি, তার অস্ত্র কি বর্ষা বা বল্লম, যেটা এরকম করে ছুঁড়ে মেরে দিতে হয়, ঠিক আছে, তো বর্ষা বল্লম এই স্পেয়ার পছন্দ করতো, ঠিক আছে। আচ্ছা এবার অর্জুনা, আচ্ছা এখানটা বলে নি যুধিষ্ঠিরা পাণ্ডব না কৌরব? পাণ্ডবদের বড় ভাই হচ্ছে যুধিষ্ঠির, তাহলে পাণ্ডবদের এই বড় ভাই যুধিষ্ঠির কি পছন্দ করতো, বর্ষা বা বল্লম, স্পিয়ার। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড, মানে অর্জুন খুব পছন্দ করতো, ফ্যাসিনেটেড মানে খুব প্রিয় ছিল, কি প্রিয় ছিল, বাই বোজ এন্ড অ্যারোজ, তীর ধনুক আমরা বাংলায় বলি, কিন্তু এটা কিন্তু ধনুক আর এটা কিন্তু তীর, ধনুক তীর, অ্যারোজ বোজ বলে না, বোজ অ্যারোজ বলে, বাংলায় আমরা বলি তীর ধনুক, ইংলিশে বলে ধনুক তীর, মনে থাকবে। তাহলে এই ধনুক এবং তীর মানে তীর ধনুক পছন্দ কে করতো, অর্জুন। দ্য টুইন্স মানে কি, যমজ দুই ভাই ছিল, তাদের নাম কি, নকুলা এন্ড সহদেবা, মানে নকুল এবং সহদেব এই দুই যমজ ভাই, ঠিক আছে, ওয়ার মোস্ট কমফোর্টেবল, খুব কমফোর্টেবল ছিল কিসে, মানে কোন জিনিসটা তারা দুজন খুব ভালো পারতো, উইথ সোয়ার্ডস মানে তলোয়ার, এই বের করলাম, এটাকে বলে, ঠিক আছে, তাহলে তলোয়ার খুব ভালো চালাতে পারতো কে, নকুল আর কে, সহদেব। আচ্ছা নকুল সহদেব কোন দলে ছিল, পাণ্ডব না কৌরব? পাণ্ডবদের দুই ভাই, ছোট দুই ভাই, ঠিক আছে। আর অর্জুনও পাণ্ডব দলেরই ছিল, অর্জুনও পাণ্ডবদের দলে, তাহলে আমরা বুঝে গেলাম কারা কারা পাণ্ডবে রয়েছে। আর কৌরবদের 100 জনের তরফে পরিচয় দেওয়া যাবে না বাবা, তাহলে তো দিন কেটে যাবে, ঠিক আছে, তো কৌরবদের 2-3 জনকেই জাস্ট জানতে পারলেই হবে। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস, মানে গুরু ট্রিট করতো মানে দেখতো,
দেখতো, মানে যেমন আমি তোমাদেরকে দেখি। অল হিজ ডিসিপলস, ডিসিপলস মানে শিষ্য, মানে যাদেরকে শেখায়। ইকুয়ালি মানে সমানভাবে, তাহলে গুরুর কাছে সবাই ছিল সমান, ট্রিট করতো, গুরু সবাইকে সমানভাবে ট্রিট করতো। আচ্ছা, তাহলে ইকুয়ালি মানে সমান, ডিসিপল মানে শিষ্য, মনে থাকবে ওয়ার্ডগুলোর মানে, ঠিক আছে। ট্রিটেড মানে ট্রিট করতো, মানে দেখতো, নজর কোন নজরে সে দেখছে। বাট কিন্তু এই দেখার মধ্যেও ব্যাপার ছিল, আমি দেখছি তোমাদেরকে সবাই সবাই আমার স্টুডেন্ট, কিন্তু দু একজনকে আমার বেশি ভালো লাগছে, বাকিরা বুঝতে পারছে স্যারের ওকে বেশি ভালো লাগছে, তার কারণ সে প্রতিদিন পড়াটা করে আসে, সে স্যারের কথা শোনে, তাই স্যারের অটোমেটিক তাকে ভালো লাগছে। মানে এই জিনিসটা হবে, তোমরা যারা বেশি ভালো পড়াশোনা করবে অটোমেটিক টিচার তাকে একটু বেশি ফেভার করবে, এটা কিছু করার নেই। তুমি যদি চাও না তো আমাকেও তাহলে ভালো, যদি ভালো টিচার কি করে, তাহলে তুমিও ভালো করে পড়ে আসো, দেখো টিচার তোমাকেও পছন্দ করছে, তাই না? তো বাট কিন্তু হি, সে মানে কে? অর্জুন লাইকড, পছন্দ করেছিল। অর্জুনা, তাহলে হি মানে অর্জুন নয়, তাহলে এখানে আবার অর্জুন আসে। দ্রোণাচার্য, হি মানে গুরু, দ্রোণাচার্য, তাহলে দ্রোণাচার্য লাইকড, পছন্দ করেছিলেন অর্জুনকে। দ্য মোস্ট মানে খুব বেশি, বিকজ কারণ, অর্জুনা মানে অর্জুন, প্র্যাকটিসড করতো, মানে যে অভ্যাস করতো, দিস আর্ট মানে এই আর্টটা, মানে যে যে জিনিসটা সে ভালো পারে সেটা সে খুব ভালো, খুব বেশি প্রশিক্ষণ করতো, মানে খুব বেশি প্র্যাকটিস করতো। উইথ গ্রেট কনসেন্ট্রেশন, মানে খুব কনসেন্ট্রেশনের সাথে সে প্র্যাকটিস করতো। মানে আমরা যখন বাড়িতে পড়তে বসি, বইটা পড়ি, পড়লাম, ঠিক আছে, এদিক এদিক। আর অর্জুন যখন পড়তো খুব মন দিয়ে, তখন অর্জুন আর চারিদিকে তাকাতো না। এখানে অর্জুনের পড়াশোনার কথা বলা হচ্ছে না, অর্জুন যখন ওই অস্ত্র চালনা শিখতো তখন খুব মন দিয়ে সেটার দিকে ফোকাস করতো। বাকি ভাইরাও করতো, বাকি ভাইরা হয়তো ওর মতো অতটা করতো না, ও যতটা করতো, তাই তো সে শ্রেষ্ঠ ধনুর্বিদ। আচ্ছা চলো, তাহলে গ্রেট কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে কি, এটার উচ্চারণ কতগুলো লেটার আছে দেখেছো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা লেটার দিয়ে এই ওয়ার্ডটা তৈরি, তাই না? তো 13টা লেটার দিয়ে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা উচ্চারণ কি করবো? কন সেন ট্রে শান, 4 বারে ভাঙবো আমরা, 4 বারে, কন সেন ট্রে শান, মনে থাকবে? তাহলে গ্রেট কনসেন্ট্রেশন ছিল। সুন খুব তাড়াতাড়ি, হি বিকেম সে হয়ে গিয়েছিল, কি হয়ে গিয়েছিল? দ্য বেস্ট আর্চার, মানে সব থেকে ভালো আর্চার বা তীরন্দাজ। অ্যামং অল সবার মধ্যে, খুব তাড়াতাড়ি সবার মধ্যে সে খুব ভালো তীরন্দাজ হয়ে গেছিল, সব থেকে ভালো তীর ধনুক চালাতে পারতো। দুর্যোধনা মানে দুর্যোধন, অ্যান্ড এবং হিজ ব্রাদার তার ভাই, কে ছিল ভাই? দুঃশাসনা, তাহলে দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন কোন দলের? কৌরব দলের। তো ডিড নট লাইক পছন্দ করতো না, এখান থেকেই তো সেই মহাভারতের যুদ্ধটা শুরু, পছন্দ করতো না দিস এই বিষয়টাকে, মানে গুরু একে বেশি পছন্দ করছে এটা সে তারা পছন্দ করতো না। অ্যাট অল মানে একদমই পছন্দ করতো না, তাই না? দেখা গেল আমি যেটা বলছি তোমরা সবাই শুনছো, কিন্তু কিছু জন কিন্তু পছন্দ করছে না আমাকে, কেন? স্যার বেশি ওকে পছন্দ করছে, স্যার আমাদের, কিন্তু সে এটা বুঝতে পারছে না স্যার কেন বেশি পছন্দ করছে, কারণ সে তো সব শুনছে স্যারের কথা, পড়া করে আসছে। তাহলে তুমি যদি স্যারের পছন্দের পাত্রী বা পাত্র হতে চাও, তাহলে তুমিও তাই করো, তুমি সেটা না করে তুমি হিংসা করছো, না স্যার খুব খারাপ, এটা করলে তো হবে না, হবে? আচ্ছা, সাইলেন্টলি এ ফিলিং অফ ডিসলাইক, মানে সাইলেন্টলি মানে নিঃশব্দে, মানে ধীরে ধীরে এই জিনিসটা ঘটছে, মানে এই খারাপ লাগাটা আরো বাড়ছে। এ ফিলিং অফ ডিসলাইক মানে ডিসলাইকের ফিলিং, মানে লাইক করছে না তারা, করছে না, এই ডিসলাইকের যে ফিলিংটা, গ্রিউ, গ্রো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তার পাস্ট টেন্স হচ্ছে গ্রিউ, মানে বৃদ্ধি পেয়েছিল। এখানে সব পাস্ট টেন্সেই তো চলবে, তাই না? দেয়ার হার্টস মানে ইন দেয়ার হার্টস, তাদের হৃদয়ের মধ্যে একটা ডিসলাইক ছোটবেলা থেকেই ধীরে ধীরে বাড়ছিল, গ্রো করছিল। ছোটবেলায় যতটা খারাপ লাগছে এখন আরো বেশি খারাপ লাগছে, মানে আর সহ্যই হচ্ছে না আমার, তাকে এইরকম একটা ব্যাপার।
টুয়ার্ডস দিকে, দ্য পাণ্ডবাস, মানে এই টুয়ার্ডস হচ্ছে দিকে বোঝায়, দিকে। তাহলে পাণ্ডবদের দিকে মানে পাণ্ডবদের প্রতি কি হচ্ছে, রাগ হিংসা এই জিনিসটা আরো বাড়ছে। ওয়ান ডে, একদিন, এই রাগ আর তারা চেপে থাকতে পারলো না, গুরুদেবকে এবার বলে দেবে। ওয়ান ডে, দে মানে তারা, তারা মানে ওই কৌরবরা, মানে কৌরবদের বিশেষ করে দুই ভাই, তাই তো? দুই ভাইয়ের নাম কি? হ্যাঁ, দুর্যোধন এবং দুঃশাসন ওপেনলি, খোলাখুলি ভাবে ক্রিটিসাইজড মানে নিন্দা করেছিল দেয়ার গুরু, তাদের গুরুর। গুরু ভালো না, গুরু শুধু ওকে পছন্দ করে, গুরু ভালো না। ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা, গুরু ভালো না, গুরু সব সময় অর্জুনের ফেভারে থাকে, যে অর্জুনকে শুধু ফেভার, তার কাছে শুধু অর্জুন ফেভারিট। গুরু ভালো না, গুরু এটা ঠিক কাজ করছে না, নিন্দা করে দিল একদম সবার সামনেই। গুরু সেটা শুনতে পেলো, এবার গুরুর কানে কথাটা গেছে। দে টোল্ড হিম দ্যাট দে ওয়্যার নট এনি লেস স্কিলফুল, মানে দে টোল্ড হিম, তারা বলেছিল, হিম তাকে, তাকে মানে গুরুকে, তারা মানে জানি তো কারা, ওই দুজন। হ্যাঁ, কাকে? হিম মানে কে? গুরুকে। গুরুকে কি বলেছিল? দ্যাট যে দে ওয়্যার নট এনি লেস স্কিলফুল, মানে তারাও কম স্কিলফুল নয়, তারাও কম পারে এমনটা তো নয়। ইন আর্চারি, তারাও কম ধনুর্বিদ্যা জানে না, তাই তো? তো আমরাও তো একই জানি, তাহলে আমাদের কেন পছন্দ করছেন না? গুরু ভালো না, গুরু বেশি পছন্দ করছে অর্জুনকে। অ্যাজ এ রিপ্লাই, গুরু শুনেছে, গুরু এবার রিপ্লাই করছে। দেখো গুরু কি রিপ্লাই করছে, টু দেয়ার ক্রিটিসিজম। তাহলে ক্রিটিসিজমের রিপ্লাই করছে, মানে নিন্দার রিপ্লাই কিভাবে করছে? ক্রিটিসিজম মানে নিন্দা। তাহলে অ্যাজ এ রিপ্লাই, উত্তরে, টু দেয়ার ক্রিটিসিজম, তাদের নিন্দার উত্তরে, দ্রোণাচার্য মানে দ্রোণাচার্য অ্যারেঞ্জ করেছিল। কি অ্যারেঞ্জ করেছিল? ফর এ টেস্ট, একটা টেস্ট নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে। টু পিক আউট দ্য বেস্ট আর্চার, যেখানে পিক আউট করা হবে সব থেকে ভালো আর্চারকে। তাহলে পিক আউট হবে সব থেকে ভালো আর্চারকে, অ্যামং দেম, তাদের মধ্যে, তাই তো? ওই যে বললাম অ্যামং অনেকের মধ্যে হলে অ্যামং হয়, অ্যামং দেম, তাদের মধ্যে সব থেকে বেস্ট আর্চারকে, সেটা এখনই বাছাই হয়ে যাবে। চলো একটা টেস্ট হোক, চলো একটা পরীক্ষা হোক। অন দ্যাট পার্টিকুলার ডে, ওই দিনে, ওই পার্টিকুলার দিনে, যে দিনের কথা বলা হচ্ছে, ওই যে রৌদ্রোজ্জ্বল একদম সকাল, সুন্দর একটা উজ্জ্বল সকাল, সেই পার্টিকুলার দিনের কথা বলা হচ্ছে। গুরু দ্রোণাচার্য মানে গুরু দ্রোণাচার্য আস্কড মানে আস্ক করেছিল, জিজ্ঞাসা করেছিল বা বলেছিল। কাদের বলেছিল? দ্য স্টুডেন্টদেরকে। টু গ্যাদার মানে এক জায়গায় হওয়ার জন্য, বাই দ্য উডল্যান্ড এই বনভূমিতে, নিয়ার মানে ওই বনভূমিতে আর কি, নিয়ার মানে কাছাকাছি, হিজ আশ্রম তার আশ্রম, মানে গুরুর যে আশ্রম ছিল, আশ্রমের পাশেই ছিল একটা বনভূমি, সেই বনভূমিতে এই সবাইকে বলেছে আসবে, পরীক্ষা হবে, টেস্ট নেওয়া হবে। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড, মানে সে মানে এখানে কে বলো? সে মানে কে? দ্রোণাচার্য। তাহলে হি হ্যাড, এইগুলোই বুঝতে হবে, এই হি গুলো কার জন্য। তো হি সম্বন্ধে জানতে গেলে আগের লাইনের দিকে তাকাতে হবে। আগের লাইনে হি এর সেই হিরো বা নায়ক থাকবে, এই গুরু দ্রোণাচার্য, দেখেছো? পরের লাইনে যদি আমরা হি দেখতে পাই, তার আগের লাইনে আমরা তার হিরোকে খুঁজবো। তাহলে হিটা কার জন্য এসছে? হিরো বা হিরোইন কেউ না কেউ থাকবে। আচ্ছা, হি হ্যাড প্লেসড তিনি রেখেছিলেন, প্লেস মানে রাখা, স্থাপন করেছিলেন। এ উডেন মানে কাঠের, বার্ড পাখি, উইথ এ তার সাথে কি ছিল? প্রমিনেন্টলি পেইন্টেড, প্রমিনেন্টলি মানে পরিষ্কার ভাবে যেটা দেখা যায় আর কি, প্রমিনেন্টলি পেইন্টেড পরিষ্কার ভাবে তিনি এঁকেছিলেন, আই চোখ, অন ওয়ান অফ দ্য ট্রিজ। তাহলে অনেক কটা গাছ ছিল, তার মধ্যে একটা গাছ, ওখানে অনেক কটাই গাছ ছিল, তার মধ্যে একটা গাছে একটা কাঠের পাখি রেখেছিল, এবং কাঠের পাখির চোখটা সুন্দর করে তিনি প্রমিনেন্টলি এঁকেছিলেন, মানে খুব সুন্দর, যাতে খুব পরিষ্কার ভাবে বোঝা যায়। তাহলে হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড উইথ এ প্রমিনেন্টলি পেইন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ। দ্য টিচার শিক্ষক মহাশয় মানে গুরু, কল্ড অল হিজ ডিসিপলস তার সমস্ত শিক্ষককে, এখানে টিচার মানে কাকে বলছে? সেটাকে
দ্রোণাচার্য, হ্যাঁ, কল্ড অল হিজ ডিসিপলস, তার শিষ্যদেরকে, ডিসিপলস মানে শিষ্য, অ্যান্ড এবং সেইড এবং বলেছিলেন, লুক মাই চিলড্রেন, তাকাও আমার দিকে সবাই, আমি কি বলছি মন দিয়ে শোনো, লুক মাই চিলড্রেন, আমার বাচ্চারা সব শোনো, এ উডেন বার্ড, একটা কাঠের পাখি, ইজ সিটিং, বসে রয়েছে, অন, কোনো কিছুর ওপরে বসলে অন হয়, অন দ্যাট ফার অফ ট্রি, ওই দূরের গাছে একটা কাঠের পাখি বসে রয়েছে, সবাই দেখো, সবাই তাকাও, ইউ হ্যাভ টু হিট, তোমাদেরকে হিট করতে হবে, তোমরা কি পারবে হিট করতে, দা অ্যারো এক্স্যাক্টলি, অ্যারোটাকে এক্স্যাক্টলি ওইখানেই আর কি তোমাকে কি করতে হবে, তীরটা ওইখানেই মারতে হবে, এক্স্যাক্টলি মানে ওই একই ঠিকানায়, ইন ইটস আইজ মানে তার চোখে, পাখিটার চোখে তোমাদেরকে তীর মারতে হবে, আর ইউ রেডি, তোমরা কি প্রস্তুত, সব বলছে হ্যাঁ আমরা প্রস্তুত, দেখি আমরাও তো পারি, করে দেখাবো, এভরিওয়ান নোডেড, এভরিওয়ান মানে প্রত্যেকে, এভরিওয়ান প্রত্যেকে, প্রত্যেকে মানে সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে সিঙ্গুলার ভার্বই হয়, তাই এভরিওয়ানের সাথে ওয়াজ বসাবো, ওয়্যার নয়, পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে ইজ, ঠিক আছে, এই জিনিসগুলো গ্রামারের আমাকে বুঝতে হবে, নোডেড মাথা নাড়িয়েছিল, হ্যাঁ গুরুদেব পারবো, হ্যাঁ, আচ্ছা ফার্স্ট, প্রথমত ফার্স্ট আর কি প্রথম, দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা, সবার আগে যুধিষ্ঠিরকে ডাকা হলো, যুধিষ্ঠির ছিল সব থেকে বড় ভাই, তো বড় ভাই যুধিষ্ঠিরকে ডাকা হলো, ওয়াজ, তাকে ইনভাইটেড করা হলো, ওয়াজ ইনভাইটেড, যুধিষ্ঠিরকে ইনভাইট করা হলো, টু ট্রাই, চেষ্টা করো, মানে হি স্কিল, তার স্কিল দেখানোর জন্য তাকে চেষ্টা করতে বলা হলো, তুমি কি পারবে, হোয়েন, যখন, যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, যুধিষ্ঠির যখন রেডি হলো, মানে প্রস্তুত হলো আর কি, মানে প্রস্তুত হয়েছিল, দ্রোণাচার্য আস্কড, দ্রোণাচার্য বলেছিলেন, মানে যুধিষ্ঠির রেডি হচ্ছে, তখনই দ্রোণাচার্য বললেন, কি বললেন, যুধিষ্ঠিরা প্লিজ টেল মি, দয়া করে বলো আমাকে, হোয়াট ইউ ক্যান সি, তুমি 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 কি দেখতে পাচ্ছ, আচ্ছা যুধিষ্ঠিরা রিপ্লাইড, যুধিষ্ঠির রিপ্লাই দিয়েছিল, উত্তর দিয়েছিল, কি উত্তর দিয়েছিল, ইনোসেন্টলি, যুধিষ্ঠির খুব ইনোসেন্ট, বলেন একটা প্রবাদ বাক্য আছে, প্রবাদ বাক্যটা কি, কি প্রবাদ বাক্যটা, যুধিষ্ঠির মনে হচ্ছে না, কি যেন, সত্যবাদী যুধিষ্ঠির বলে না, এ হচ্ছে সত্যবাদী যুধিষ্ঠির, তাহলে যুধিষ্ঠির খুব সত্যবাদী, সে মিথ্যা কথা বলে না, তো সত্যবাদী যুধিষ্ঠির রিপ্লাই দিচ্ছে ইনোসেন্টলি, মানে ভদ্রভাবে, মানে ভদ্রভাবে মানে একদম সঠিকভাবে আর কি, যেটা বলছি ইনোসেন্ট মানে হৃদয় থেকে, ইনোসেন্টলি বলছে, গুরুদেব, গুরুদেব আমি যা যা দেখতে পাচ্ছি আপনাকে বলছি, হ্যাঁ, আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি, ইউ, আপনাকে, আমি আপনাকে দেখতে পাচ্ছি, তাই তো যুধিষ্ঠির তো সত্যবাদী, গুরুদেব বলছে কি কি দেখতে পাচ্ছে, হ্যাঁ গুরুদেব আমি আপনাকে দেখতে পাচ্ছি, দ্য ট্রি, ওই গাছটা দেখতে পাচ্ছি, পিপল অ্যারাউন্ড মি, আমার পাশে যে লোকগুলো রয়েছে, আমার অ্যারাউন্ড আশেপাশে, তাদেরকে দেখতে পাচ্ছি, অ্যান্ড এবং দ্য বার্ড, ওই পাখিটাকেও দেখতে পাচ্ছি, যাকে আপনি তীর মারতে বলছেন, দ্রোণাচার্য রিপ্লাই দিচ্ছে, কি রিপ্লাই দেবে, অল রাইট, ঠিক আছে, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, তুমি তোমার বো অ্যারো নিয়ে যাও এখান থেকে, আর পালাও, তোমাকে আর তীর মারতে হবে না, তুমি অনেক কিছু দেখে ফেলেছো, আর তীর মেরে কোনো কাম নেই, ঠিক আছে, তো লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, কেমন কি হলো, গুরুদেব বললো মারতে হবে আমাকে, মানে কি একটা প্রশ্ন করলো, মৌখিক প্রশ্ন করলে, প্রশ্ন করে বলছে বাড়ি যাবো, ঠিক আছে, রিটেন এক্সামই হলো না, মৌখিক প্রশ্ন করে বলছে বাড়ি যাও, যুধিষ্ঠিরা ওয়াজ সারপ্রাইজ, যুধিষ্ঠির সারপ্রাইজ হয়ে গেল, অবাক হয়ে গেল, চমকে গেল, বাট কিন্তু হি অবেড, তিনি মান্য করতেন, যুধিষ্ঠির তো ভালো একজন, তাই না, তিনি মান্য করতেন, অবে মানে মান্য করতেন, হিজ গুরু, তার গুরুকে খুব মান্য করতেন যুধিষ্ঠির, তাই তো, হি সাইলেন্টলি ওয়াকড, সে চুপচাপ আর কি, ওয়াক মানে হেঁটে চলে গিয়েছিল, ব্যাক টু হিজ ব্রাদার্স মানে তাদের, মানে তার ভাইদের কাছে, ভাইরা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে চলে গেল, উইথ আউট এ উইদাউট এ কোশ্চেন, কোন রকম প্রশ্ন না করেই টুক 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 করে, ঠিক আছে, চলে গেল,
যুধিষ্ঠির চলে গেছে, ঠিক আছে। নেক্সট, তারপরে ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা, মানে দুর্যোধনের বাড়ি, দুর্যোধনের আফ আফ দুর্যোধন কা বাড়ি হে, ঠিক আছে, মানে দুর্যোধনের পালা আসলো। দুর্যোধন দ্রোণাচার্যা দ্রোণাচার্যা আস্কড, দ্রোণাচার্যা জিজ্ঞাসা করেছিলেন, কি জিজ্ঞাসা করেছিলেন? ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবা, কৌরবদের বড় ভাই, মে আই নো, আমি কি জানতে পারি, হোয়াট ইজ ভিজিবল, ভিজিবল মানে দেখতে পাচ্ছ, টু ইউ তুমি, অ্যাট দিস মুভমেন্ট, তুমি কিসের মুভমেন্ট দেখতে পাচ্ছ, তুমি কি দেখতে পাচ্ছ এখন? দুর্যোধনা রিপ্লাইড, দুর্যোধন রিপ্লাই দিচ্ছে, গুরুদেব, দুর্যোধন বড় ভাই, যে গুরুদেব, আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি, দ্য বার্ড, পাখিকে দেখতে পাচ্ছি, ও বলে দিয়েছে ও পাখি দেখতে পাচ্ছে, পাখি দেখতে পাচ্ছে, তাহলে এবার গুরুদেব হয়তো চালাতে দেবে না তীরটা। দ্য ট্রি, ব্যাস ট্রি বলে ফেললো, আর দেবে? আর দেবে না। বার্ড দেখতে পাচ্ছি গুরুদেব, গাছ দেখতে পাচ্ছি, দ্য লিভস, গাছের পাতা দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি? দ্য ফ্রুটস, গাছের মধ্যে গাছ দেখবো, গাছের পাতা দেখবো, ফল দেখবো না, গাছের ফলও দেখতে পাচ্ছি, অ্যানাদার বার্ডস, পাখি দেখতে পাচ্ছি, আর অন্য পাখিও দেখতে পাচ্ছি, কত কিছু আমি দেখতে পাচ্ছি, আর কিছু বলতে হবে কি দেখতে পাচ্ছি, এরকম একটা ব্যাপার। বাট কিন্তু বিফোর হি কুড কমপ্লিট, মানে সে আরো বলবে, আর গুরুদেব আরো বলছি, দাঁড়ান আর কি কি দেখতে পাচ্ছি, ওকে আর শেষ করতে দিল না, তাই বলছে, বাট কিন্তু বিফোর হি কুড কমপ্লিট, সে যে কমপ্লিট করবে, কমপ্লিট করার আগেই দ্রোণাচার্য সেই, দ্রোণাচার্য বলেছিলেন, কি বলেছিলেন? ইউ ক্যান গো, চলো হয়ে গেছে তোমার কাজ কমপ্লিট, তোমাকে আর তীর ধনুক চালাতে হবে না, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। দুর্যোধনা ওয়াজ অ্যাংরি, দুর্যোধন তার যুধিষ্ঠির নয়, রেগে গেল, হ্যাঁ আমি এখানে এখন তীর চালিয়েই যাবো, ঠিক আছে, আমি তীর চালাতে এসেছি, আমার কাছে চলে যাও, ঠিক আছে। দুর্যোধনা ওয়াজ অ্যাংরি, দুর্যোধন রেগে গেল। হি থ্রিউ, দুম করে মারলো, অনেকে আছে না ক্রিকেট খেলা দেখা যায় এরকম করতে, মারতে গেল আউট হয়ে গেছে, দিয়ে রাগ করে ব্যাটটাই ছুঁড়ে মেরে দিল, ওই রকম একটা ব্যাপার, সে মানে তাকে দেয়নি, মানে ধুর, এরকম করে নিজের মধ্যে, হি থ্রিউ দ্য বোজ অ্যান্ড অ্যারোজ, তার এই তীর ধনুক ছুঁড়ে মাটির মধ্যে ফেলে দিল, মানে তার তো রাগ বেশি, তাই না, রাগ হচ্ছে পতনের কারণ। তো বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড, মানে গ্রাউন্ড মানে মাটিতে, অ্যান্ড এবং স্টুড, স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড, স্ট্যান্ড মানে দাঁড়ানো, তার পাস্ট ফর্ম হচ্ছে স্টুড, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল অ্যাসাইড, পাশে চলে গেল, মানে পাশে দাঁড়িয়ে পড়লো, টাক ঠাক করে এরকম করে পাশে দাঁড়িয়ে গেল, বোঝা গেল? আচ্ছা, সিমিলার কোশ্চেন, সিমিলার মানে একই রকম, একই রকম, কোশ্চেন্স মানে প্রশ্ন, ওয়ার পুট টু ভীমা, ভীমাকেও একই রকম প্রশ্ন করা হলো, ভীমাকেও একই রকম প্রশ্ন করা হলো, বলো তুমি কি কি দেখতে পাচ্ছ, আর কাকে করা হলো? নকুলকেও করা হলো, সহদেবাকে করা হলো, এন্ড দ্য আদার্স, এবং আরো যে সমস্ত ভাইগুলো ছিল সবাইকে একই রকম প্রশ্ন করা হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? ফ্রম দেম টু, তারাও, তারাও টু মানে তারাও কিন্তু একই রকম কথা বলছে, দ্রোণাচার্য গট অ্যান্সার, মানে দ্রোণাচার্য সিমিলার, দ্রোণাচার্য একই রকম, গট মানে পেয়েছিল, একই রকম, সিমিলার মানে একই রকম, টু দোজ মানে তাদের থেকে, গিভেন মানে পেয়েছিল, দ্রোণাচার্য তাদের থেকে একই রকম উত্তরটাই পেয়েছিল, বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা, যুধিষ্ঠির এবং দুর্যোধন যেরকম উত্তর দিয়েছিল, বাকিরাও যাদেরকেই গুরুদেব জিজ্ঞাসা করছে সবাই একই রকম উত্তর দিচ্ছে। আচ্ছা, লাস্টলি সবার শেষে এবার হিরোর এন্ট্রি হবে, তাই না, সবাই সবকিছু করলে হিরো, হিরো আসছে। ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, এবার আসলো অর্জুনের বাড়ি, অর্জুনের পালা, হিন্দিতে বলে অর্জুন কা বাড়ি হে আব, ঠিক আছে, আব অর্জুন কা বাড়ি হে। আচ্ছা, অর্জুনের এবার পালা, টার্ন অফ অর্জুন, মানে অর্জুন ঘুরলো আর কি, অর্জুনের দিকে ঘুরলো গুরুদেব আর কি, ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুন, অর্জুনের দিকে ঘুরলো, হি ওয়াজ রেডি, সে একদম রেডি, অর্জুন জানে গুরুদেব এবার আমাকে ডাকবে, আমি পুরো রেডি, আমাকে তো পাখির চোখে মারতে হবে। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, তার তীর ধনুক নিয়ে অর্জুন একদম রেডি, গুরুদেব মেরেই দেবো, শুধু আদেশ দিন। দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞাসা করেছিল, অর্জুন তুমি এবার বলবা, অর্জুন উইল ইউ টেল মি, বলো আমাকে, হোয়াট ইজ বিং অবজার্ভড, তুমি কি অবজার্ভ করছো,
বাই ইউ মানে তুমি কি দেখতে পাচ্ছ, তুমি কি অবজার্ভ করছো, তুমি চারিদিকে কি ফিল করছো, কাদের দেখতে পাচ্ছ। এখানে অবজার্ভ কথাটা বলছে, মানে এটাও সেই ওই দেখা, তুমি কি দেখতে পাচ্ছ। এবার অর্জুন বলছে, অর্জুন কোন দলের? অর্জুন পাণ্ডবদের। আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি, অনলি শুধুমাত্র, দা আই চোখ, অফ দা বার্ড আমি শুধু পাখিকেও নয়, পাখির চোখই দেখছি। ওরা বলছে পাখি দেখছি, ও বলছে না আমি পাখি ঠাকি দেখছি না, আমি পাখির চোখটা শুধু দেখতে পাচ্ছি, কারণ আমার পাখিকে তো দরকার নেই, পাখির বডি দরকার, আমার পাখির চোখটা দরকার, আমি পাখি শুধু চোখ দেখতে পাচ্ছি। মানে কতটা মানে মহান একজন ব্যক্তি হলে সেরকমটা বলতে পারে। রিপ্লাইড অর্জুনা, অর্জুনা রিপ্লাই দিলেন, উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট, কোন রকম আই কন্ট্যাক্ট কিন্তু ব্রেক করছে না, মানে তীর ধনুক এরকম পাখির চোখের দিকে আর কি এরকম করে নিশানা করে রয়েছে, আর গুরুদেব বলছে গুরুদেব আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি। মানে গুরুদেবের দিকেও তাকাচ্ছে না, পাখির বডির দিকেও তাকাচ্ছে না, শুধু পাখির চোখ। তাই না? পড়াশোনাটাকে আমাদের ঠিক এরকমই পাখির চোখ বানাতে হবে। আমরা যেটা শিখতে চাই সেটাকে আমাদের পাখির চোখ এভাবেই বানাতে হবে, শুধু সেটাই দেখতে পাচ্ছি গুরুদেব। উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট, তার টার্গেট থেকে কোনো রকম আই কন্ট্যাক্ট ব্রেক হচ্ছে না। টার্গেট মানে লক্ষ্য, লক্ষ্য মানে ওই পাখির চোখ। কান্ট ইউ, ক্যান নট ইউ সি দ্য ট্রিজ, তুমি কি গাছ দেখতে পাচ্ছ না? কে বলছে? গুরুদেব। তুমি কি গাছ দেখতে পাচ্ছ না? অ্যান্ড এবং দ্য স্কাই, আকাশ দেখতে পাচ্ছ না? পেছনে যে আকাশ রয়েছে, আকাশ। গুরুদেব এবার একটু ইয়ে করছে, যদি বলে হ্যাঁ গুরুদেব আকাশ দেখতে পাচ্ছি, হ্যাঁ গুরুদেব গাছ দেখতে পাচ্ছি, তখনই বললে যাও তুমিও যাও, ওদিকে চলে যাও, তাই না? তো বলছে না গুরুদেব, তুমি কি আকাশ দেখতে পাচ্ছ, গাছ দেখতে পাচ্ছ? অর পারহ্যাপস দ্য ব্রাঞ্চ, গাছের শাখা পোশাখা গুলোও কি দেখতে পাচ্ছ? হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, যেখানে পাখি বসে রয়েছে, সেই পাখি বসে থাকার সেই ডালটা, গাছটা, তার পেছনের আকাশটা, এগুলো কি তুমি দেখতে পাচ্ছ? তাহলে ব্রাঞ্চ মানে শাখা পোশাখা, ঠিক আছে, গাছের যে সমস্ত শাখা হয়, ডালপালা। হিজ টিচার আস্কড, তার টিচার তাকে জিজ্ঞাসা করেছিল। টিচার মানে কে? গুরুদেব। গুরুদেব দ্রোণাচার্য। নো গুরুদেব, না গুরুদেব। অল আই ক্যান সি ইজ দ্য আই, আমি শুধু চোখই দেখতে পাচ্ছি, অফ দ্য বার্ড, পাখির, অ্যান্ড এবং নাথিং এলস, আর কিচ্ছু না, নাথিং এলস, আর কিচ্ছু গুরুদেব আমি দেখতে পাচ্ছি না। সেইড অর্জুনা, অর্জুন বলেছিল। হোল্ডিং হিজ বো স্টেডিলি, তার হোল্ডিং মানে তার ওইটা কিন্তু ধরেই কিন্তু সে বলছে, সে কিন্তু ওটা নামিয়ে কথা বলছে না, একদম স্টেডিলি ভাবে জিনিসটাকে ধরে গুরুদেবের সাথে কথা বলছে অর্জুন। নাও এখন দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এখন দ্রোণাচার্য খুব খুশি। গুরুদেব তো খুশি হয়ে গেছে, গুরুদেব তো এই উত্তরটাই চায়, যে কেউ এসে আমাকে বলবে আমি শুধু চোখটা দেখতে পাচ্ছি। তাই তো গুরুদেব চোখটাকে এরকম করে ইয়ে করেছিল, কিন্তু বাকিরা তো বিভিন্ন রকম উত্তর দিচ্ছে। তাহলে গুরুদেব যেটা চায় উত্তর, সেটা কিন্তু গুরুদেব এবার তার প্রিয় শিষ্যর থেকে পেয়ে গেছে। হি প্রেইজড অর্জুনা, ফর প্রেইজ মানে প্রশংসা করা, তাহলে তিনি প্রশংসা করেছিলেন ফর কিসের জন্য? হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, ওই যে বললাম কনসেন্ট্রেশন, ইমেন্স, ইমেন্স মানে প্রচন্ড, প্রচন্ড কনসেন্ট্রেশন, উইথ এ স্মাইল, একটু হালকা হেসে, অন হিজ ফেস। এবং দ্রোণাচার্য সেইড, এবং দ্রোণাচার্য বললেন শুট, চলো শুট করো। কাকে বলছে? অর্জুনকে। অর্জুন তো তাক করে শুট উইথ এ লাউড টাং, যেই গুরুদেব বললো শুট করো, টাং করে একটা আওয়াজ হলো। টাং, টাং আওয়াজটা কখন হয়? যখন তীর ধনুক থেকে তীরটা বেরোয়, টাং করে একটা, এরকম করে ফাট করে ছেড়ে দেয় না, টাং করে একটা আওয়াজ হলো, টাং। এই আওয়াজটাকেই বলছে যে উইথ এ লাউড টাং দ্য অ্যারো স্প্র্যাং, স্প্রিং মানে স্প্রিং, স্প্রিং এর মতো লাফিয়ে যায় না, ওটা স্প্রিং এর পাশ, স্প্র্যাং, ফট করে চলে গেল। ফ্রম দ্য বো, বো মানে কোথা থেকে? ধনুক থেকে। ধনুক থেকে কি গেল? অ্যারো চলে গেল। অ্যান্ড এবং স্ট্রাক দ্য বার্ডস আই, এবং আঘাত করলো কোথায়? পাখির চোখে, পাখির চোখে আঘাত করলো। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস,
দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, দ্রোণাচার্য এবার বাকি সব শিষ্যদের দিকে তাকালো, মানে দ্রোণাচার্য জিতে গেল না। দ্রোণাচার্য কেন অর্জুনকে পছন্দ করতো, অর্জুন তো তার প্রমাণটা দিয়ে দিল। হি সেইড, সে বলেছিল, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো? দ্য রিজন, কারণটা, অফ দিস টেস্ট, এই টেস্টের, এই পরীক্ষার কারণ বুঝতে পেরেছো? তোমরা এবার বুঝতে পেরেছো? অলওয়েজ, সর্বদা, রিমেম্বার, মনে রাখবে, তোমরাও মনে রাখবে, অলওয়েজ রিমেম্বার, এটা কিন্তু সবার জন্য, তোমাদের জন্য। কি মনে রাখবো স্যার? হোয়েন, যখন, ইউ এইম, তোমার কোনো লক্ষ্য তৈরি হবে, ইউ এইম ফর সামথিং, কোন একটা জিনিসের প্রতি যখন তোমার একটা লক্ষ্য নির্দিষ্ট হবে, লক্ষ্য ঠিক করে ফেলেছো আমাকে ওটা করতে হবে বা পেতে হবে, ইউ মাস্ট লুক, তোমার অবশ্যই দেখা উচিত, অ্যাট দ্য টার্গেট, সেই লক্ষ্যটার দিকে, অ্যান্ড, এবং, নাথিং এলস, আর অন্য কিছু না, সবার জন্য, তোমাদের জন্য। যখন তুমি টার্গেট ঠিক করে ফেলবে যে এটা আমার হচ্ছে টার্গেট, তখন শুধু টার্গেটের দিকে তাকাতে হবে, আর অন্য কিছুর দিকে তাকানো যাবে না, যদি তোমাকে বাকিদের থেকে আলাদা অনেক ভালো করতে হয়। আর তুমি যদি এভারেজ থাকতে চাও, না বাকিরাও যেমন আমিও তেমন, তাহলে তুমি বাকিরাও যেমন করছে তেমন করো, তাহলে তুমি খুব ভালো হতে পারবে না। অনলি, শুধুমাত্র, উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন, ইন্টেন্স কনসেন্ট্রেশন মানে ইন্টেন্স মানে অনেক, এখানে ইন্টেন্স মানেও কিন্তু অনেক, অনেক কনসেন্ট্রেশন, ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, মানে শুধুমাত্র অনেকটা কনসেন্ট্রেশন সবসময় কি করতে পারে, স্ট্রাইক, আঘাত আনতে পারে, দ্য টার্গেট মানে টার্গেটে, লক্ষ্যে। অল অফ ইউ স আদার থিংস, তোমরা সবাই কিন্তু দেখতে পেয়েছিলে অন্যান্য জিনিসগুলো। অল অফ ইউ স, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, দেখেছিলে, আদার থিংস, অন্যান্য জিনিসগুলো, লাইক, তাদের মধ্যে কি ছিল, দ্য ট্রিজ, গাছপালা ছিল, দ্য ফ্রুটস, ফল ছিল, দ্য লিভস, গাছের পাতা ছিল, অ্যান্ড, এবং, দ্য, আর কি ছিল, পিপল, তোমরা লোকজন দেখছিলে, বিকজ, কারণ, ইউ আর নট কনসেন্ট্রেটিং, কারণ তোমরা কনসেন্ট্রেট করতে পারোনি, অন দ্য টাস্ক, তোমাদের কাজের ওপর, গিভেন টু ইউ, যেটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা সেই টাস্কের ওপর কনসেন্ট্রেশন করতে পারোনি বলেই তো সেটা ছাড়া বাদ বাকি অনেক কিছু তোমরা দেখছিলে। তাই তোমাদেরকে যদি মারতে বলতাম তোমরা টার্গেট লক্ষ্য করে মারতেও পারতে না, তাই তোমাদের বললাম তীর ধনুক রেখে চলে যাও। ইট ওয়াজ অনলি অর্জুনা, একমাত্র এই অর্জুনই, হু, যে, হু কার জন্য এসছে, অর্জুনের জন্য, তাই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো ইট ওয়াজ অনলি অর্জুনা হু হ্যাড অ্যাকচুয়ালি, যে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, একমাত্র কনসেন্ট্রেশন যার মধ্যে ছিল। সো, সুতরাং, নাও, অল অফ ইউ নো হোয়াই অর্জুনা, তাই তোমরা এখন বুঝতে পারছো হোয়াই, কেন অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, অর্জুন কেন সব থেকে ভালো স্টুডেন্ট, কেন ভালো ছাত্র, কেন দ্রোণাচার্যাস টেস্ট সাইলেন্সড দ্য কৌরবাস, দ্রোণাচার্যের এই পরীক্ষা সবাইকে সাইলেন্স করে দিয়েছিল, যারা এই দুম করে মাটিতে ফেলে যাচ্ছিল তারাও এবার চুপ করে দাঁড়িয়ে আছে, যে গুরুদেব যেটা বলছে সত্যি তো, ঠিকই তো বলছে, কেন অর্জুনকে গুরুদেব পছন্দ করে এবার তো বুঝতে পারছি, তাই না? অ্যান্ড, এবং, অল আন্ডারস্টুড, সবাই বুঝতে পেরেছে, দ্যাট, যে, অর্জুনা ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার, মানে অর্জুন ছিলেন বা অর্জুন ছিল, ইনডিড মানে কি, কে বলতে পারবে, ইনডিড মানে কি, ইনডিড মানে কি, অর্জুন ওয়াজ ইনডিড, অর্জুন আসলেই দ্য বেস্ট আর্চার, সব থেকে ভালো তীরন্দাজ, যেটা গুরুদেব সবাইকে বুঝিয়ে দিল এবং অর্জুনও নিজে সবাইকে বুঝিয়ে দিল, এবং সবাই সত্যি বুঝতে পারলো হ্যাঁ অর্জুন সব থেকে ভালো তীর জানে, তাই গুরুদেব তাকে পছন্দ করে, অর্জুন যেটা শেখে সেটা খুব মন দিয়ে শেখে। আশা করি তোমরাও ক্লাসটা খুব মন দিয়ে শিখেছো, তোমাদের কাছেও এই ক্লাসটা আজকে অবশ্যই পাখির চোখই ছিল, বার্ডস আই ছিল না। আমরা এবার পাখির চোখ বানিয়েই তোমাদেরকেও বলছি পাখির চোখ বানিয়েই ক্লাসটা খুব মন দিয়ে বাড়িতে করবে। যখন এই ক্লাসটা করবে, মানে আমার ক্লাসটা যদি আরেকবার দেখতে চাও পাখির চোখ বানিয়ে,
একদম স্থির হয়ে সেটা মন দিয়ে দেখবে। এবং যখন টেক্সট বইটা তোমরা নিজেরা একবার পড়বে, তখনও কিন্তু পাখির চোখ থাকবে টেক্সট বইটাই। তখন এই টেক্সট বইটাই লাইন বাই লাইন পড়বে, যখন অন্য কিছু আর তোমরা দেখবে না। পড়াশোনার প্রত্যেকটা ধাপে এই জিনিসটা তোমাদেরকে করতে হবে, প্রত্যেকটা ধাপে। সেটা পড়াশোনা হোক বা লাইফে কোনো একটা কিছু করতে হোক। পাখির চোখ, দ্য বার্ডস আই, ক্লাস 5-এর এই লেসনটা কিন্তু আমাদের সবাইকে অনেক কিছু শেখায়। শুধুমাত্র ক্লাস 5-এর স্টুডেন্টগুলোকে নয়, একদম ক্লাস 5 থেকে মানে কি বলবো, মানে যারা বৃদ্ধ বয়সেও চলে গেছে সবার জন্য এই মেসেজ, যে আমরা যেটা করব সেটার দিকে আমরা এতটা ফোকাসড হব, এতটা, যাতে আমরা অন্য কিছু দেখতেই না পাই। তাহলে কি হবে, তুমি ওই টার্গেট অ্যাচিভ করবেই। এই দুনিয়ার কোনো শক্তি নেই তোমাকে আটকাবে। তোমার যদি পাখির চোখ হয়, তোমার টার্গেট, তোমার লক্ষ্যটা, তুমি যদি পাখির বডিটাও না দেখতে পাও, শুধু চোখটা দেখছো, তোমার এই টার্গেট অ্যাচিভ করার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। মানে তুমি টার্গেটটা অ্যাচিভ করবেই, আমি আমার কনফিডেন্সের সাথে বলছি। আমাদের প্রত্যেকের এটা করা উচিত। আমরা যখন যেটা আমাদের মনে হয় খুব গুরুত্বপূর্ণ, এটা আমাকে পেতেই হবে, আমি তখন আমার বান্ধবী বা বন্ধুর সাথে নিজেকে তুলনা করব না। ও যা করে করুক, আমার লক্ষ্য, আমার ফোকাস শুধুমাত্র ওইটা, আমাকে ওটা পেতেই হবে। তার জন্য সারা দিনের ধ্যান ধারণা জ্ঞান সবকিছু ওইটার মধ্যে দিয়ে দেবো, এবং যতক্ষণ না ওইটা আমি অ্যাচিভ করছি, আমি অন্য কিছু আর ভাববো না। এইভাবে তুমি একটু চলো, দেখবে খুব কম সময়ে খুব বড় একটা গোলস তুমি অ্যাচিভ করেছো। লাইফে যদি সাকসেসফুল নিজেকে বানাতে হয়, তাহলে এই কাজটা আমাদের সবাইকে করতে হবে। তোমরা যারা অনলাইনে রয়েছো, যারা অফলাইনে রয়েছো, সবার জন্য আমার এই মেসেজটা, আমার মেসেজ নয়, এটা মহাভারত থেকে আমরা পাচ্ছি। সেই যুগে কিন্তু এই জিনিসটা আমাদেরকে বলছে যে আমাদেরকে পাখির চোখ বানাতে হবে। আমাদের টার্গেট, আমাদের লক্ষ্যকে আমাদের পাখির চোখ বানাতে হবে, সেটার দিকে আমাদেরকে ফুললি ফোকাস থাকতে হবে। এবং লক্ষ্য আমরা অর্জন করবই যদি আমরা পাখির চোখ বানাতে পারি।